দেশ বাঁচাতে গণভোটে হ্যাঁ জয়ী করার আহ্বান প্রধান উপদেষ্টা। নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা ইসির। মনোনয়ন বাণিজ্য খতিয়ে দেখবে দুদক। ভোট নির্বিঘ্ন করতে কমিশনকেই পদক্ষেপ নিতে হবে বলছে বিএনপি। একটি দলের চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে ইসি, অভিযোগ এনসিপির। শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জেআইসি সেলে গুম নির্যাতন মামলার সাক্ষ্য। চানখারপুলে 6 হত্যা মামলার রায় কাল। এবং তৈরি পোশাক শিল্প বন্ধের পায়তারার অভিযোগ ব্যবসায়ীদের। দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর নয়, দাবি অর্থ উপদেষ্টা। নির্বাচন কমিশন একটি দলের পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এ সময় যে কোনো মূল্যে নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন নাহিদ। সুরামুনির রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে 1.25 ঘণ্টার বৈঠক করে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। এতে আসন্ন নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এ নিয়ে তার দল সরকারের কাছে প্রতিকার চেয়েছে। পুরো নির্বাচন কাঠামোর প্রশাসনিক যে কাঠামো আছে সেটার একেবারে ইসি থেকে মাঠ পর্যায় পর্যন্ত এক ধরনের একপাক্ষিক পক্ষপাতদুষ্ট আচরণ দেখতে পাচ্ছি, যেটি আমরা মনে করি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এক ধরনের বাধা। এবং এই নির্বাচন কমিশন এই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবে সেটা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়গুলো আজকে আমরা সরকারের কাছে তুলে ধরেছি। এ সময় দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ দাবি করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপি দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে। এবং এই চেষ্টাটা খুব স্পষ্ট, তারা করেছে বিএনপির চাপে। সংবিধান সুস্পষ্টভাবে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব যারা থাকবে তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। এবং এই দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করা বলতে কি বোঝানো হবে এটাও সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আছে, কিন্তু ইলেকশন কমিশন নতুন একটা ব্যাখ্যা গতকালকে দিলে এই ব্যাখ্যা ইলেকশন কমিশন আসলে দিতে পারে না। প্রধান উপদেষ্টা এসব অভিযোগ প্রতিকারের আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টাকে অবগত করাটা আমাদের দায়িত্ব মনে হয়েছে, উনি বলবেন এই বিষয়গুলো ওনারা খতিয়ে দেখবেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনে 2 পর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 20তম সভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 1 লাখ সেনা সদস্য সহ মোট 8,97,117 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পুলিশ, আনসার ভিডিপির পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড এবং র্যাবের সমন্বয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেলও গঠন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষভাবে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার, ভিডিপি, কোস্টগার্ড সহ স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন-এইড টু সিভিল পাওয়ার আওতায় সশস্ত্র বাহিনী সদস্যদের মোতায়েন থাকবে। দেশ জুড়ে 2 পর্বে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সব কিছু সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। দুপুরে আলোচিত এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। এছাড়া জেআইসি সেলে গুম নির্যাতনের মামলায় সূচনা বক্তব্য সহ প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় রায় ঘোষণা করা হবে আগামীকাল। মুদাসির আলীর প্রতিবেদন।
জিআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্যের পর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এতে জবানবন্দি দেন হুম্মাম কাদের চৌধুরী। এ মামলায় ডিজিএফআই-এর সাবেক পরিচালক মেজর জেনারেল সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজাহার সিদ্দিকী আটক রয়েছেন, বাকিরা পলাতক। মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই বিচার আমাদের জাতিসত্তা রক্ষার স্বার্থে অসম্ভব গুরুত্বপূর্ণ। এই বিচার মানুষ যে চিরতরে হারিয়ে যাওয়াটাকে হজম করে ফেলা যায়, এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। রিভিউ পিটিশনের বিষয়ে ট্রাইব্যুনালকে অভিহিত করেন আসামি পক্ষের আইনজীবীরা। রুল নাম্বার 26-এ আমাদের একটি অধিকার আছে রিভিউ করার, চার্জ ফ্রেমিং আদেশের বিরুদ্ধে একটি রিভিউ করার 7 দিন সময় দেয়া আছে। সেটার জন্য যে সার্টিফাইড কপির প্রয়োজন পড়ে, সেই সার্টিফাইড কপিটি আজ অবধি আমাদেরকে দেওয়া হয়নি, আমরা আবেদন করার সত্ত্বেও। এই জিনিসটি আমরা কোর্টের নজরে এনেছি। এদিকে জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে শিশু রিয়া গোপ সহ 10 জনকে হত্যা ও আন্দোলনকারীদের হতাহতের ঘটনায় ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ জমা দেয়া হয়। এতে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনকে আসামি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 26 জানুয়ারির মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেন আদালত। শামীম ওসমানের সম্পৃক্ততা এবং তথ্য প্রমাণের বিষয়ে কথা বলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। 19 জুলাই 2024 তারিখ জনাব শামীম ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন, কোর্ট পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে, আমরা চিটাগং রোড খালি করতাছি, আপনি একটু নেত্রীকে বলে দিয়েন অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করে। অন্যদিকে 24-এর গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় রায় ঘোষণা হবে মঙ্গলবার, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 18 বিলিয়ন থেকে 32 বিলিয়নে উন্নীত হয়েছে, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। দুপুরে চাঁদপুর শহরে হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে হ্যাঁ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গেল সরকারের সময় বৈদেশিক মুদ্রা বাজারে টালমাটাল পরিস্থিতি ছিল, বর্তমানে সে অবস্থা থেকে উত্তরণ করা হয়েছে। স্থিতিশীল অবস্থায় আছে ডলার বাজার পরিস্থিতি। সুতা শিল্পকে সহায়তা করতে গিয়ে সরকার বস্ত্র খাতের ধ্বংসের পায়তারা করছে বলে অভিযোগ করলেন তৈরি পোশাক শিল্প মালিকরা। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা। এ সময় ভারতীয় সুতা আমদানিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানান তারা। বলেন, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করে বন্ড সুবিধা প্রত্যাহারের পায়তারা চলছে, যা পুরো পোশাক খাতকেই হুমকিতে ফেলবে। মফিউর রহমানের রিপোর্ট। বস্ত্র ও পোশাক খাত থেকে আসা রফতানি আয়ের 55% অবদান নিট পোশাকের, যার অন্যতম কাঁচামাল 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানি করা হয় প্রতিবেশী দেশ ভারত থেকে। এনবিআর তথ্য অনুসারে বন্ড সুবিধায় সুতার আমদানি গেল 2 অর্থ বছরে ব্যাপক আকারে বেড়েছে। অন্যদিকে 60% উৎপাদন সক্ষমতার বিপরীতে কমেছে দেশীয় সুতার বিক্রি। এ অবস্থায় স্থানীয় সুতার চেয়ে কম মূল্যে ভারতীয় তুলা আমদানির অভিযোগ এনে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যাকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন পোশাক শিল্প মালিকরা। বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে শিল্প মালিকদের অভিযোগ, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। সুতা শিল্পকে বাঁচানোর অজুহাতে পুরো পোশাক শিল্পকেই ধ্বংসের ষড়যন্ত্র চলছে। কৃত্রিম সুরক্ষার নামে অদক্ষতাকে আড়াল করে একচেটিয়া বাজার তৈরির সুযোগ করে দেওয়া হলে আমাদের আরএনজি সেক্টরের ক্ষতি হবে। তাছাড়া ইম্প্যাক্ট হবে আমাদের লিড টাইমে এবং আমাদের শিডিউল
প্রোডাকশন তছনছ হবে। গুণগত মানের সুতা সরবরাহের সক্ষমতা দেশীয় বস্ত্র কারখানাগুলো নেই জানিয়ে উদ্যোক্তারা বলেন, নীতি সহায়তা সহ জ্বালানি সরবরাহের দিকে নজর দেওয়া দরকার। প্রয়োজনে ভারতীয় সুতায় এন্টি ডাম্পিং শুল্ক বসানোর পরামর্শ তাদের। ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে গিয়ে আবার দুইটা ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দিতে চাচ্ছেন। হাজার হাজার সার্কুলার নেটিং মেশিন এবং ডাইং সেক্টরটা, উইভিং সেক্টরটা, এই পুরোটাই কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। নগদ সহায়তা নামে আপনি দিতে পারবেন না। তাহলে ইন্ডিয়া দিচ্ছে কেমনি? ইন্ডিয়া তো এলডিসি গ্রাজুয়েট হিসেবে বহুত আগে, এবং আদার্স কান্ট্রি, চায়না, ইভেন ভিয়েতনাম, তারাও তো দিচ্ছে নানাভাবে। তো আপনারা ওইভাবে আসেন। এক শিল্পকে বাঁচাতে গিয়ে আর এক শিল্পকে হুমকিতে না ফেলার সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ উঠে আসে সংবাদ সম্মেলনে। একজনকে বাঁচাইতে গিয়ে বাকিদেরকে মেরে ফেলা কোনোভাবেই এটা কাজ সঠিক হবে না। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাড্ডা থানার ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য শামীমারা বেগম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নির্বাহী কমিটির সদস্য পিয়ারা মুস্তফা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন। এ সময় বক্তারা ১২ ফেব্রুয়ারিতে ঢাকা ১১ আসনের প্রার্থী এম এ কাইয়ুমকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন। ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ফেস অফ ওয়ালটন এসি হিসেবে কাজ করবেন। আজ কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তাসকিন আহমেদ। এ বিষয়ে গেল রোববার দুপুরে রাজধানী বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন এসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তিনি। চুক্তিতে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। এ সময় ওয়ালটনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশ বাঁচাতে গণভোটে হ্যাঁ জয়ী করার আহ্বান প্রধান উপদেষ্টা। নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা ইসির। মনোনয়ন বাণিজ্য খতিয়ে দেখবে দুদক। ভোট নির্বিঘ্ন করতে কমিশনকেই পদক্ষেপ নিতে হবে বলছে বিএনপি। একটি দলের চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে ইসি, অভিযোগ এনসিপি। শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জেআইসি সেলে গুম নির্যাতন মামলার সাক্ষ্য। চানখারপুলে 6 হত্যা মামলার রায় কাল। এবং তৈরি পোশাক শিল্প বন্ধের পায়তারার অভিযোগ ব্যবসায়ীদের। দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর নয়, দাবি অর্থ উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।